সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে। চট্টগ্রামের বায়েজিদে স্ত্রী ফাতেমা আক্তারকে হত্যা করে 11 টুকরো করার ঘটনার মামলার প্রধান আসামি সুমনকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে সুমন জানান, স্ত্রীর পরকীয় সম্পর্ক মেনে নিতে না পেরে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটান। সুমনের পরিকল্পনা অনুযায়ী প্রথমে 8 বছরের ছেলেকে তার নানা বাড়িতে পাঠিয়ে দেন। এরপর শুরু করেন ঠান্ডা মাথায় নারকীয় হত্যাকাণ্ড। হত্যায় ব্যবহার করেন ধারালো 2টি ছুরি। মৃত্যু নিশ্চিত হবার পর ফাতেমাকে করেন 11 টুকরো। এরপর দেহ থেকে মাংস আলাদা করে কিমা করে তা কমোডে ফ্লাশ করে দেন। 2 টুকরা মাংস অর্থাৎ 4 ইঞ্চি 5-এ যতটুকু জায়গা নেওয়া যায়, হয়তো টুকরো অনেকগুলোই ছিল ভিতরে, কিন্তু যত 2টা স্থান পাইছে 2টাই বেশি। খণ্ডিত মাথা লুকান ফ্রিজে। এরপর পা দুটি গুম করার জায়গা না পেয়ে খাটের নিচে লুকাতে গেলে তখনই বাড়ির কেয়ারটেকার দরজায় নক করেন। এরপর কেয়ারটেকার মশিউর রহমানকে রুমে ঢুকতে দেন না সুমন। এক পর্যায়ে জোর করেই ঘরে ঢুকেন মশিউর। দেখে ফেলেন তার পৈশাচিকতা। পরবর্তীতে সুমনকে আটকে রেখে লোকজন খবর দিতে গেলে গ্রিল কেটে পালিয়ে যান সুমন। এরপর র্যাবের টানা 2 দিনের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার হন ঘাতক সুমন। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। শনিবার চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক MRM মুজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল। নিহত ফাতেমার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তার স্বামী অভিযুক্ত সুমন পেশায় গাড়ি চালক। সিফাত নামের তাদের 8 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড। র্যাবের জিজ্ঞাসাবাদে সুমন আরো জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ড্রাইভিং শুরু করেন তিনি। তবে তার অনুপস্থিত সময়ে স্ত্রী ফাতেমা জড়িয়ে থাকেন পরকীয় সম্পর্কে। এ নিয়ে দেশে ফেরার পর থেকেই তাদের মধ্যে কলহ নিত্যদিনের ঘটনা। এই ঘটনার আগের দিন রাতেও সুমনের বাসায় ফাতেমাকে 4-5 জন বন্ধু সহ ধরে ফেলেন সুমন। আর এ থেকেই হত্যার পরিকল্পনার নিছক ছক আঁকেন সুমন। সময়ের কলম, নিউজ ডেস্ক।